হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সঞ্জয় কর্মকার ব্লগস। তো গাইজ এখন বিকালবেলার দিকে আর কি, ফিলিংসের বিকালবেলার দিক। আর আজকে হলো সানডের দিন। তো সানডের দিন রোজ খাও আন্ডে, তো আজকে আন্ডে দিয়ে ভাত খাইনি, আজকে খাইছি মাংস দিয়া। ঠিক আছে, তো মাংস দিয়া সে দুপুরবেলা ভাত খাওয়ার পর প্রচণ্ড পরিমাণে আর কি গ্যাসের চাপ বাইরে গেছে গা। তো তার জন্য আর কি গ্যাসের ওষুধ না খায়া তো বিকালবেলার দিকে ভাবছি একটু, অনেক দিন থেকে হাঁটাও হয় না আর কি ফিলিংসের মধ্যে দিয়া। তো তার জন্য আর কি হাঁটতে বেরোচ্ছি। আর হাঁটতে হাঁটতে আমি একটু শালবাগানে এসে পড়ছি। আর এই যে শালবাগানে ঢোকার রাস্তা হলো এইটা, মানে মেন রাস্তা হলো এইটা। আর এই রাস্তা দিয়ে এখন একটু শালবাগানের ভিতরে যাইতেছি। আর ফিলিংসের একটা সাদা কালারের শার্ট দেখতেই পাচ্তেছো, শুভ নববর্ষ লেখা আছে। আর ইউটিউবের লোগো আর ফেসবুকের লোগো দেওয়া আছে। তো এই শার্টটা পরে, এই গেঞ্জিটা পরেই বাইরে হয়েছি। শার্ট না, ওরফে গেঞ্জি হবে, হাফ গেঞ্জি, গরমের দিন না, তো তার জন্য এটাই পরে বাইরে হয়েছি। তো এখন শালবাগানের দিকে যাইতেছি আর কি, ফিলিংসের মধ্যে দিয়ে আর কি। তো পুরা ছোটরা বা গ্যাসের ফিলিংসের মধ্যে দিয়ে। তো বিকালবেলা গ্যাসের মাংস খায়া গ্যাসের চাপ দিছে, তো গ্যাসের ফিলিংসের মধ্যে দিয়ে যাইতেছি শালবাগানের ভিতরে। ঠিক আছে, তো চলো শালবাগানের ভিতরে যায়, তোমাদের সাথে দেখা হবে। বিকালবেলার দিকে আমাদের ফিলিংসের যে শালবাগান, তো এই যে ফিলিংসের শালবাগানে এসেই পড়ছি। আর শাল গাছগুলা না, শাল না সরি, সেগুন গাছগুলো তোমরা দেখতেই পাচ্তেছো, শাল গাছগুলোও দেখতে পাচ্তেছো। শাল সেগুন দুইটা গাছই তোমরা দেখতেই পাচ্তেছো। ও তোমাদের তো ভুল করে আমি গাছের গোড়া দেখাইতেছি কেন, তো এই যে গাছের উপরের দিকটাও দেখো। তো এই যে উপরের দিকটাও তোমরা দেখতেই পারলা আর কি বিকালবেলার দিকে। ঠিক আছে, অরিজিনালি আর কি মাংস খাওয়ার পর যে গ্যাসের চাপটা কম বাড়ছিল আর কি, তো হাইটা আস্তে আস্তে। আর শালবাগানে আসার পর এত সুন্দর একটা ফিলিংসের একটা হাওয়া ইসে নাকের মধ্যে ঢুকলো না, আর চোখের মধ্যে ঢুকলো, আর মুখের ভিতরে ঢুকলো না। মানে গ্যাসের চাপটা আমার অলরেডি কমেই গেছে আর কি। ঠিক আছে, শালবাগানে তো ঘুরতে এসেছি। তো শালবাগানে ঘুরতে এসে দেখি এই জায়গায় জলের গ্লাস। তো মনে হয় রাইতেবেলা কেউ মালমূল খাইছিল, তো খাওয়ার পরে জলের গ্লাসটা বোধহয় বাড়িতে নিয়ে যেতে বোধহয় ভুল করে, মানে বাড়িতে নিয়ে যেতে বোধহয় ইসে মনে ছিল না, তার জন্য জলের গ্লাসটা এই জায়গায় রেখে দিছে। এই যে শালবাগানে আসার পর এই যে কে জানে আর কি ফুটবল ওই যে ঢিল মারলো আমার দিকে। কোন ভূতের মা ফুটবল আমার দিকে ঢিল মারছে আমি জানি না। তো এসে ফুটবলটা ঢিল মারছে আমার দিকে, আমিও কিক মারি ফুটবলের দিকে। তো ফুটবলটা চলে গেল শ্বশুর বাড়ির দিকে। ঠিক আছে, তোমরা দেখতেই পারলে এক কিক মারার পরে। তো বিকালবেলা হাঁটতে হাঁটতে আসছিলাম শালবাগানে একটু গ্যাসের চাপ কমানোর জন্য আর কি। তো কমানোর জন্য আসছিলাম, শালবাগানের ভিতরে ঢুকলাম। চ্যাংরা ব্যাংরা ব্যাট বল খেলতেছে। এত কুকাইটটা চুদা আকাইটটা চুদা আওয়াজ করে না, মানে আমার কানে পুরা মানে কানটা পুরা বিরক্তিকর করে দিল আর কি ফিলিংসের মধ্যে দিয়া। মনে হয় মালমূল খেয়েছে আর পুরা ভিরিঙ্গি শুরু করছে আর কি, পুরা কাইমাই শুরু হয়েছে। তো তার জন্য আর কি শালবাগানের ভিতর থেকে আর কি বাইরে হয়ে গেলাম। আর অরবিনেরও দেখা পাইলাম, এই যে অরবিনরে তোমরা দেখতেই পাচ্ছ আমার পিছনে। তো অরবিন, তারপরে যে কচিদা আর কচিদার ভাগনা। তো আমরা টোটাল 4 জন মিলে একটু রেল লাইনের ওদিকেই ঘুরতে যেতেছি এখন হাইটা। আর এখন আমরা পাহাড়ে উঠতেছি। তো পাহাড়টা তোমরা দেখতেই পাচ্ছো, এই যে সুইজারল্যান্ডের পাহাড়। এই যে কচিদা দৌড়ে উঠে পড়লো পাহাড়ের উপরের দিকে, মানে পাহাড়েও একটা রাস্তা আছে, এই যে রাস্তাটাও তোমরা দেখতেই পাচ্ছো। এই যে তো রাস্তার মধ্যে উঠে পড়লাম, পাহাড়ের যে মেন রাস্তা আর কি, হাইওয়ে রাস্তা। তো সেই হাইওয়ে রাস্তার মধ্যে আমরা অলরেডি উঠে পড়লাম ফিলিংসের মধ্যে দিয়ে বিকালবেলার দিকে। তো দেখি এখন একটু রেল লাইনের দিকে যাই। ঠিক আছে, রেল লাইনের দিকে যা কি করা যায় আর কি। আর রেল লাইনে যা যদি দুই একটা সানি লিওন আর মিয়া খালিফা যদি দেখতে পারি, তাহলে তো জীবনটা তো পুরো ধন্য হয়ে যাবে গা, মানে পুরা ধনিয়া পাতা হয়ে যাবে গা। ঠিক আছে, তো বিকালবেলার দিকে হাঁটতে হাঁটতে আমরা এসে বললাম রেল লাইনের এই জায়গায়। কচিদা, তারপরে অরবিন, আর তারপরে এই যে কচিদার ভাগনা। তো 4 জন মিলে আমরা আইসা পড়লাম অলরেডি রেল লাইনের এই জায়গায়। কিন্তু এই জায়গায় আইসা সানি লিওন আর মিয়া খালিফা একটারেও দেখতে পারলাম না। ঠিক আছে, তো তাতে আমাদের কোনো দুঃখ নাই গা, সানি লিওন আর মিয়া খালিফারে দেখতে পাই নাই গা। তো এই জায়গায় নতুন করে আর কি ইলেকট্রিক লাইনের ব্যবস্থা করা হয়েছে, ইলেকট্রিক তারের আর কি, যেটা দ্বারা ট্রেন চলবে আর কি। তো চলো তোমাদের আমি ব্যাক ক্যামেরা করে দেখাইতেছি। তো ইলেকট্রিক লাইনের যে ইলেকট্রিকের যে তারটা, তো তারটা লাগানি হয়ে গেছে গা। কবে চালু হবে সেটা জানি না, মনে হয় চালু হয়ে যাবে গা, আর বেশি দিন লাগবে না আর কি। আর এই দিকটা হলো বামনহাটের লাইন, মানে এই দিক দিয়ে যে যায় এটা ট্রেনের লাইন হলো লাস্ট হলো বামনহাট, দেখতেই পারলা। আর এই যে এইদিকের যে লাইনটা, এদিকের লাইনটা হলো নিউ কুচবিহারের দিকেই লাস্ট যায়, দেখতেই পারলা। আর এদিকটা হলো প্লেন মাঠ, মানে কুচবিহার বিমানবন্দর যে, তো কুচবিহার বিমানবন্দরের দিক হলো এইটা, সেটাও তোমরা দেখতেই পারলা বিকালবেলার দিকটা। আর এই দিকটা পুরো পরিষ্কার করে ফেলাইছে, ঘাস ঘুষ সব যা ছিল, জঙ্গল সব পরিষ্কার করে ফেলাইছে ভিতরের দিকে আর কি। তো বিকালবেলার দিকে আমরা রেল লাইনের এই জায়গায় বৈশা টইসা আসি একটু আড্ডা মারার জন্য। তো হঠাৎ করে দেখি এই যে রামধনুটা উইরা আছে, এই যে দেখতেই পারলা হালকা করে দেখা যাইতেছে। তো ঘোরাঘুরি অলরেডি হয়ে গেল, এখন বাড়ির দিকে চলে যাবো। তো ভিডিওটা এই জায়গায় স্টপ করে দিলাম, আবার নেক্সটে তোমাদের সাথে ভিডিওতে দেখা হবে। আর ভিডিওটা যদি ভালো লাগে, সঞ্জয় কর্মকার ব্লগস যে ইউটিউব চ্যানেলটা, তো সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, তো টাটা বাই বাই, সি আবার নেক্সটে দেখা হবে।